ছোট ছিলাম আরো। ছোট ছিলে না? হ্যাঁ অসম্ভ জিজু। বলো বলো কি বলেছিলাম জিজু, কি বলেছিলে? সব জানি। কি বলেছিলাম বলো জিজু। জিজু তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরেছো যে আমি কোথায় এসেছি। আমি এসেছি আবার আমার ছোটো পিসির বাড়িতে। ছোটো পিসির বাড়িতে শিবরাত্রি খুব বড় করে হয়, তো যার জন্য আমাকে রাহুল এতবার ফোন করেছে, আমাকে যেতেই হয়েছিল। আর যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমার কিছুদিন আগে পর্যন্ত শরীরটা খারাপ ছিল বলে আমি ভেবেছিলাম যাব না, বাট লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাকে যেতেই হয়েছে। আমার ছোটো পিসির বাড়িতে শিবরাত্রি অনেক বড় করেই হয়, আর 3 বছর অন্তর অন্তর ঠাকুর চেঞ্জ করা হয়। ওই জন্য ঠাকুরটাকে নিয়ে আগে ঠাকুরটা যেখানে রাখা হবে পুরনো ঠাকুরটা রেখে তারপরে নতুন ঠাকুর নিতে যাব। এদিকে ব্যান্ড পার্টিও করেছিল রাহুল, মানে তাসা করেছিল। আর এই যে টোটো, আমি যে কেন টোটোটা দেখে হাসছি সেটা তোমরা পরেই ভিডিওতে বুঝতে পারবে। আর এখানে অলমোস্ট আমরা সবাই বেরিয়ে পড়েছি পুরনো ঠাকুরটাকে নিয়ে। কিন্তু আমরা যেখানে গেছিলাম, যেখান থেকে ঠাকুরটা নেওয়ার ছিল আর কি, অনেকটাই হাঁটা পথ ছিল। আর এখানে জিজু আমাকে বলেছিল আমার আর প্রিয়াঙ্কা দিদির হাঁটার ভালো করে একটা স্লোমো নিবি, মানে নেবে। তো আমি ওটাই করছিলাম। আর এদিকে আমার পিসি সমেত বাকি সবাই নাচছিল। যে লাল সাদা শাড়ি পরে যেটা ছিল ওটা আমার পিসি। আর এখানে আরেকজন আন্টি রাহুলকেও নাচাচ্ছিল। এই যে এখানে ওদের ঠাকুরটা রাখা হলো, তারপরে আমরা যাচ্ছিলাম ঠাকুর নেওয়ার উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি ঠাকুর নিতে। এখানে ঠাকুর নেওয়ার আগে কিছু কিছু নিয়ম আছে যেগুলো করছিল। আর আমি কিন্তু টোটোতে বসে পড়েছি, কারণ আমার আর হাঁটতে ভালো লাগছে না। ওই হাঁটাটা না আমার ট্রেডমিলের মধ্যেই সীমাবদ্ধ, মানে জিমের পরে আমি আর হাঁটি না কোনো দিনই। রাস্তায় হাঁটার তো কোনো প্রশ্নই উঠছে না। আর এখানে আমি টোটোতে ওঠা পর্যন্ত থেমে থাকিনি, আমি এবার চালিয়েছি টোটোটাকে। তাও আবার আমার সাকরেত মানে গুজুকে কোলে নিয়ে। ও তো আমার কোল থেকে ওঠেই না, আর যেখানে আমি থাকি সেখানেই থাকে। আর এইদিকে দেখো অনেক পটকা ফাটানো হচ্ছিলো, আমার তো বেশ ভালো লাগছিলো। বাট এই মোমেন্টে আমার এত পায়ে ব্যথা করছিলো, আমি উঠে এসে ওদের সাথে এনজয় করিনি। আমি জাস্ট টোটোতে বসেছিলাম আর চালাচ্ছিলাম। কুড়ে কুড়ে দিন দিন কুড়ে হয়ে যাচ্ছে। আর এদিকে ঠাকুর আনা হয়ে গেছে। এখানে একটু ভেজ পকোড়া করেছিল, কফি করেছিল। তোমার ব্লগ কম বেশি দেখি, মানে সামনে আসে এবার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ আমাকে যখন কেউ বলে না তোমার ভ্লগ দেখে ভালো লাগে, মানে সামনে আসে, আমার সত্যিই খুব ভালো লাগে। এর আগে আমাকে অনেকে বলেছে, বাট আমি কোনোদিন ক্যাপচার করিনি, ভালো এটা ক্যাপচার করি। তো তারপরে আমরা খেতে চলে গেছিলাম। অনেক কিছু কচুর পনির পছন্দ করেছিল, মটরশুঁটি কচুরি, ছোলার ডাল, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, যেটা হয় আর কি। এই আমি কি করেছি কোনো সময়? তোমরা তো আমার জিজুর কাণ্ড দেখলে কি করছে, এরকমই করে লোকটা। একে কিছু বলার নেই, মানে এই লোকটাকে কিছু বলার নেই।